আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন মাশাআল্লাহ। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার দিন দুনিয়ার ধবন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপন যৌবন মাশাআল্লাহ। এই মারবে আল্লাহ আল্লাহ। দেইকা আপনার মোজে যাওয়া ভাগ্যবতী মা খাদিজা, জীবন জৈবন করিলেন কুরবান মাশাআল্লাহ। দেইকা আপনার মোজে যাওয়া ভাগ্যবতী মা খাদিজা, জীবন জৈবন করিলেন কুরবান মাশাআল্লাহ। মহব্বতে আল্লাহ। মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়ে দিল, পাইতে নবীর ইশকের দোহর শোভন মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সিলেটে আয়েশা শাহজালাল কিশান দেখাইলা, অন্ধকারে আয়েশা বাজান আলো জ্বালাইলা রে বাজান, আলো জ্বালাইলা মাশাআল্লাহ। আল্লাহ চোহনার গাড়ে আয়েশা নাসিরউদ্দিন কিশান দেখাইলা, অন্ধকারে আয়েশা বাজান আলো জ্বালাইলা রে বাজান, আলো জ্বালাইলা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। কোচোয়াতে আয়েশা মিরান শাকিশান দেখাইলা, অন্ধকারে আয়েশা মিরান শাহ আলো জ্বালাইলা রে বাজান, আলো জ্বালাইলা মাশাআল্লাহ। আল্লাহ ফান্দাও कहते आयशा मासूम शाकिशान देखाइला, অন্ধকারে আয়েশা মাসুম শাহ আলো জ্বালাইলা রে বাজান, আলো জ্বালাইলা মাশাআল্লাহ। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভোলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার। কথা বলুন ঠিক কিনা? নবী ছাড়া কি এই দুনিয়াতে কেউ আপন আছে? আল্লাহর ভালোবাসা, আল্লাহর পরে
এই সৃষ্টি জগতের মাঝে আপনি আমার আপন হলেন মদিনাতুল মুনাওয়ারা। কথা বলুন ঠিক কি না? প্রিয় নবী, এই দুনিয়াতে যদি প্রিয় নবীকে আমরা ভালোবাসি, নবীজি বলছেন আনতা মা মান আহাব্বা, যে এই দুনিয়াতে আমি নবীকে ভালোবাসবে তার হাসর নাসর হবে আমি নবীর সঙ্গে। সকলে বলি সুবহানাল্লাহ। অনেক হাদিস শরীফ শুনেছি আমরা, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, মান আহাব্বানি, যারা আমি নবীকে ভালোবাসবে, কানা তারা থাকবেন, মাইয়া মানে আমার সঙ্গে, মাইয়া ফিল জান্নাহ জান্নাতের মাঝে আমি নবীর সঙ্গে থাকবে। কথা বলুন ঠিক কি না? তাহলে নবীর ভালোবাসা দরকার আছে কি নাই? আছে। আপনি আমার জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্ব অবস্থায় প্রিয় নবীর অনুসরণ, অনুকরণ এবং প্রিয় নবীর মহব্বত, ভালোবাসা। কথা বলুন ঠিক কিনা? আমাদের বুনিয়াদ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা বলুন ঠিক কিনা? এই পাঁচটি জিনিস যদি আদায় করতে হয় তাহলে প্রিয় নবীর ভালোবাসা, প্রিয় নবীর অনুসরণ, যেমনি ভাবে ফরজ, এইগুলা প্রিয় নবীর অনুসরণ করাও ফরজ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন 81 নং আয়াত সূরা নিসা, সূরা নিসার কিছু বিষয় আলোচনা করব। সূরা নিসার 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ বলেন, যদি তোমরা প্রিয় নবীর ইতাআত করো, প্রিয় নবীকে ভালোবাসো, প্রিয় নবীর অনুসরণ, অনুকরণ করো, তাহলে সেগুলা হয়ে যায় ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আই মাহবুব নবী, আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই তাদেরকে হেফাজত করার জন্য, যারা আপনার শরণ থেকে সরে গেল, যারা আপনার সুন্নত থেকে সরে গেল, যারা আপনার ভালোবাসা থেকে সরে গেল, যারা সরে যাবে তাদেরকে হেফাজত করার জন্য আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। বোঝা গেল, যারা নবীর পথে থাকবে, নবীর মতে থাকবে, নবীর ভালোবাসায় থাকবে, সিরাতুল মুস্তাকিম পথে থাকবে, তাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কি না? তাহলে আমরা নবীর সুপারিশ, নবীর সঙ্গে সেই হাসর নাসর জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। শুরুতেই পবিত্র কোরআন থেকে সূরা আল ইমরানের 34 নং আয়াত 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এটার শানে নজুল সহ ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এবং আমাদের নারীদের সম্মান দেখেন, প্রত্যেকটি মাহফিলের মাঝে আমার হুজুর এতক্ষণ আলোচনা করেছেন নারীদের বিষয়ে, মাদের সম্মান, সন্তানদের মাকে কদর করতে হবে, সম্মান করতে হবে, এই সময় সম্পর্কে আংশিক আলোচনা করেছেন। আমিও সূরা নিসা এবং আল ইমরান থেকে সেই আয়াতগুলোর আলোচনা করব। মহান রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমলে নেওয়ার আল্লাহ তৌফিক দেন। সকলে বলি আমিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা সকলে নামাজ পড়ি কার জন্য? সকলে কথা বলে কার জন্য? আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ বলেছেন ওয়ালা তুশরিকু বিহি, দুনিয়ার কোনো কিছু আল্লাহর সঙ্গে আমরা অংশীদার বানাবো না, শিরকি কাজ করব না। অতঃপর আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে ইহসান মানে সুন্দর, ইহসান মানে উত্তম, ইহসান মানে আফজল। আপনি মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করবেন। নামাজের পরপর, ইবাদতের পরপর ঘোষণা দিয়েছেন কে? কথা বলি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীর সম্মানের ব্যাপারে আমি একটু গবেষণায় এসেছি যে 9টি পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। কথা বলুন ঠিক কি না? সেই আইয়ামে জাহিলিয়াতের সময়ে আমরা আলিম ক্লাসে পড়ি যে উমর ফারুক ইসলামী ইতিহাস এই বইয়ের মধ্যে আমরা পেয়েছি। অতঃপর ইতিহাস বললাম, হাদিস কোরআনের মধ্যে আমরা পেয়েছি যে আইয়ামে জাহিলিয়াতের এমন বড় বড় সমাজ ছিল যে যদি কারো কারো কন্যা সন্তান জন্ম নিত, ওই কন্যা সন্তানকে তারা অভিশাপ মনে করত, অভিশাপ মনে করে জীবন্ত মাটির নিচে পুঁতে দিত। সকলে বলি নাউজুবিল্লাহ। নারীদের এমন বর্বরতা ছিল। আরবের একটি বাজার ছিল, মেলা ছিল, উকাজ মেলা। সেই উকাজ মেলায় নারীদেরকে তারা এমন ভাবে প্রদর্শনী করত, বোঝা যাইতো তারা হাতের খেলনার পুতুল নারীদেরকে তারা এমন ভাবে প্রদর্শন করত। সেই উকাজ মেলায় একটি সিন ছিল, দুটি ঘোড়া দুদিকে রাখতো, মধ্যখানে একটা নারীকে উলঙ্গ অবস্থায় রাখতো, দুদিকে দুটি রশি পায়ে বেঁধে দুটি ঘোড়া দুদিকে তারা ছড়াইতো এবং নারীকে তারা চিরে
টেনে ওই নারীদেরকে তারা লাঞ্ছিত করতো আরবের মানুষেরা। সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই বর্বর থেকে আল্লাহ রাসূল নারীদেরকে আকাশ চুম্বি সম্মানিত করেছেন। সকলে বলি মারহাবা। সম্মানিত করেছেন কে? আল্লাহ। এই মাসটা কি? শাবান মাস। এই মাসে প্রিয় মাহবুব নবী বলেছেন, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, আল্লাহর রাস্তা দান করো। দানের বেলায় যদি এই মাসে বেশি বেশি ইবাদত বন্দি করে যদি তোমরা রমজানুল মুবারক মাসে যদি পৌঁছতে পারো, আল্লাহর মাহবুব নবী বলেছেন যে আল মাগফিরাতুস শাবান মাসে আল্লাহ বান্দাবান্দিকে মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া রমাদানুল মুতাহহারা, রমজান মাসে পবিত্র মাস। শাবান মাসে গুনাহ মাফ করেন, রমজান মাসে আমরা পবিত্র হয়ে রমজান মাসে যেতে চাই। কথা বলুন ঠিক কি না? তাহলে গুনাহ মাফ করলে আমরা কি করতে হবে? নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, প্রিয় নবীর উপর দুরূদ ও সালাম পড়তে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর রাস্তায় দান খায়রাত করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পুণ্যময় কাজের বিনিময়ে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবেন। কথা বলুন ঠিক কি না? আমরা মাফ চাই কি চাই না? চাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 34 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। অত্র আয়াতের শানে নুজুল হলো, আমাদের পূর্বের একজন নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আপনার নাম শুনেছেন? ঈসা নবীর নাম শুনেছেন? ঈসা নবী হলেন ঈসা রূহুল্লাহ। রূহের মাধ্যমে, ফুৎকারের মাধ্যমে রেহেমে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন। কথা বলুন ঠিক কি না? হযরতে মরিয়মের আব্বা ইমরান আলাইহিস সালাম, মরিয়মের আব্বা হযরতে ইমরান আলাইহিস সালাম। অতঃপর ইমরানের পরিবার হলেন হান্না বিনতে ফাকুজা। শানে নুজুল হলো যখন এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে স্মরণের মাধ্যমে জানিয়ে দিলেন, সেই না আরবের প্রান্তরে বনি ইসরাইলের সময়ে হান্না বিনতে ফাকুজা কোন একটি সফরের পরে, আমাদের মসজিদের চতুর্দিকে বৃক্ষ আছে কিনা, গাছ আছে কিনা? আছে। একটি গাছের নিচে হান্না বিনতে ফাকুজা একটি বিশ্রাম নিলেন। ক্লান্তি দূর হওয়ার পরে সেই না বৃক্ষের দিকে তাকালেন, গাছের দিকে তাকালেন, দেখতে পেলেন একটি পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। সকলে বলে মারহাবা। এই দৃশ্যটা দেখে হান্না বিনতে ফাকুজা আল্লাহকে বললেন, আল্লাহ, বার্ধক্যে চলে গেলাম, অনেক বছর হয়ে গেল, আমার কোনো সন্তানাদি হয় না। যদি তুমি সেইভাবে আমাকে একটা সন্তান দিতে, তাহলে আমি ওই সন্তানের বেলায়, মান্নতের বেলায় অত্র আয়াতের মধ্যে বলেন, ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি, বলছেন হে আমার প্রতিপালক শুনেন, হাবিলি, আমাকে যদি আপনি হেবা করে দেন সন্তান, তাহলে আমি মান্নত করে দিলাম। যেই মান্নতটা হবে, ওই মান্নতটা হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসা। আপনি আমাদের পূর্বের কিবলা, ওই মসজিদে আকসার মাঝে ওই সন্তানকে খাদেম হিসাবে আমি দান করে দিব। সকলে বলে মারহাবা। 10 মাস অতিবাহিত হওয়ার পরে হান্না বিনতে ফাকুজা 10 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরে তখন সন্তান দুনিয়াতে বিমুষ্ট হবে। আল্লাহ কোরআনে বলে দিলেন, প্রিয় মাহবুব নবী সেই সময়ের ঘটনা আপনি স্মরণ করুন এবং আপনার উম্মতদেরকে বলুন, তারা যেন সেই সমস্ত ঘটনা শুনে মানে আমি আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে। সকলে বলে মারহাবা। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى। 10 মাস অতিবাহিত হওয়ার পরে যে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, হান্না বিনতে ফাকুজা দেখতে পেলেন কন্যা সন্তান দুনিয়াতে আগমন হয়েছে। সকলে বলে মারহাবা।
এই ঘটনা দেখে হান্না বিনতে ফাকুজা চিন্তা করলেন, আমি তো মান্নত করেছিলাম। আচ্ছা, আমরা কি অনেক সময় মান্নত করি না? আমরা সন্তানাদি না হলে অনেক মা বোনরা ভাই বাবারা মান্নত করেন, যদি আমার যদি সন্তানাদি হয়, ছেলে হলে ওই না আমাদের দুলিয়াখাল মাদ্রাসায় দিয়ে দিব কোরআনের খেদমতে। কথা বলুন ঠিক কিনা? অথবা যদি আমার সন্তানাদি হয়, তাহলে আমাদের এই মসজিদে 10,000, 20,000, 50,000 অথবা মসজিদে টাইলসের ব্যবস্থা, বারান্দার কাজের ব্যবস্থা, এত অর্থ আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে আমি দান করে দিব। সেই আমরা মান্নত করি কিনা? করি। যখন আমরা ওই হান্না বিনতে ফাকুজা সন্তান হলো, চিন্তা করলেন, আমি তো মান্নত করেছিলাম মসজিদে দিয়ে দিব খাদেম হিসাবে, হলো তো কন্যা সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনেন হে হান্না বিনতে ফাকুজা, শুনো, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। ওরে হান্না, শুনো, কোন সন্তান তোমার পেটে এতদিন লালিত পালিত হয়েছে, আমি আল্লাহ এটার ব্যাপারে বড় ভালো জানি। এবং কোন সন্তান দুনিয়াতে আগমন হয়েছে, কন্যা না ছেলে সন্তান, এটার ব্যাপারেও আমি আল্লাহ ভালো জানি। শুনো রে হান্না, ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা যাকারু কাল উনসা। ওই না ইসরায়েলের মাঝে শত শত পুরুষের চাইতো, হাজার হাজার পুরুষের চাইতো আমি আল্লাহ হান্না তোমার এই কন্যা সন্তানের মাকাম মর্যাদা সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হান্না রে শুনো শুনো, দুনিয়ার কোনো নাম নয়, দুনিয়ার কোনো নাম নয়, আমি আল্লাহ নাম রেখে দিলাম সেই কন্যা সন্তানের। আল্লাহ বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলে দিলেন, হে হান্না শুনো, তোমার কন্যা সন্তানের নাম তুমি রাখবা মরিয়ম। মরিয়ম তুমি নাম রাখবা। মরিয়ম এবং মরিয়মের বংশধর সবাইকে আমি আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে, অপবিত্রতা থেকে আমি আল্লাহ পুত পবিত্র করে দিলাম। সকলে বলে মারহাবা, উচ্চ আওয়াজে বলি মারহাবা। এখন হান্না বিনতে ফাকুজার ওয়াদা, সে বলেছিল মসজিদে দান করে দিবে। তাহলে এই দুনিয়া যদি আমরা ওয়াদা করি, তাহলে ওয়াদা পূরণ করা কি মাসালা বলে ওয়াজিব, আবশ্যক। কথা বলুন ঠিক কিনা? ওয়াদা পূরণ করতে হবে না? হান্না বিনতে ফাকুজা চিন্তা করলেন কি করা যায়। সেই না বনি ইসরাইলের সময়ে এক বছরে অন্যান্য সন্তান আদিরা যত বড় হয়, মরিয়ম একদিনে তত বড় হয়। সকলে বলে সুবহানাল্লাহ। অন্যান্য সন্তান আদিরা এক বছরে যত বড় হয়, মরিয়ম একদিনে তত বড় হচ্ছে। দিন দিন বড় হচ্ছে। মরিয়মকে দিয়ে যেতে হবে বাইতুল মুকাদ্দাসে, খাদেম হিসেবে দিতে হবে। নিয়ে গেলেন বেষ্টনী দিয়ে, মরিয়মকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। অনেক লম্বা ঘটনাক্রমে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আমি মূল আলোচনা যাচ্ছি। জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্ব নিলেন মরিয়মের, সেই লালিত পালিত এবং দেখাশোনার দায়িত্ব হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিলেন। যে আমাদের মসজিদে মেহরাব আছে না, মেহরাব ইমাম সাহেবদের নামাজ পড়ান, তা মেহরাব আছে না, এই মেহরাবের পাশে আরেকটি মেহরাব জাকারিয়া আলাইহিস সালাম তৈরি করেছিলেন, মরিয়মের থাকার স্থান, বাসস্থান। সকলে বলে সুবহানাল্লাহ। সেই বাসস্থান করার পরে সেই বাসস্থানের দরজার চাবি, তালার চাবি জাকারিয়া নবীর কাছে, কেউ ভিতরে প্রবেশ করার কোনো অনুমতি নেই। একটি ওসিয়ত করলেন জাকারিয়া নবী যে শুনো, তুমি তোমার আম্মার ওয়াদা পালন করবা, দিনের বেলায় নয়, রাতের বেলা। যখন বাইতুল মুকাদ্দাসে সমস্ত মানুষ চলে যায়, রাতের বেলা বের হয়ে ওই মসজিদ তুমি জারো দিবা। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মসজিদ যদি আপনার খেদমত করেন, যে মসজিদে যদি আপনি যদি পায় পরিষ্কার করেন, প্রিয় মাহবুব নবী বলেন, ওই মসজিদ পায় পরিষ্কারের কারণে কাঁটাযুক্ত জিনিস, ময়লাযুক্ত জিনিস যদি দূর করেন, পরিষ্কার করেন, আপনার জন্য জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বালাখানা তৈরি করে রাখবেন। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম সেই খামরায় দিনের বেলা ইবাদত বন্দি করেন, রাতের বেলা ইবাদত বন্দি করেন। মানুষ চলে যাওয়ার পরে মরিয়ম আলাইহিস সালাম বের হয়ে মসজিদ পরিষ্কার করেন। সকলে বলে মারহাবা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ঘটনাক্রমে একদিন দূরে চলে গেলেন, শিকারের জন্য দূরে চলে গেলেন। হঠাৎ মনে হলো
মরিয়ম তো আমার দায়িত্বে, তার খাবার কে দিবে, খাবার কে দিবে তার চাবি তো আমি জাকারিয়া নবীর কাছে, অন্য কেউ কাছের অনুমতি নেই এই ঘরের মধ্যে প্রবেশ করার। দ্রুত চলে আসলেন। আল্লাহ কোরআনে বলে দিলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, ওই না মরিয়মের মেহরাব, মেহরাব কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, ওই মেহরাবের তারা কোলে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন মরিয়ম এই যে নামাজের মুসল্লা, নামাজের মুসল্লায় মরিয়ম দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সকলে বলে মারহাবা। হযরতে মরিয়ম নামাজ পড়ছেন, জাকারিয়া আলাইহিস সালাম দেখতে পেলেন মরিয়মের নামাজের মুসল্লায় বেমৌসুমী ফল মূল বিদ্যমান। সকলে বলে মারহাবা। উচ্চ আওয়াজে বলি মারহাবা। এই যমুনায় আমরা বর্তমান সময়ে শুক্রবার হলে মসজিদে ফলমূল গুলো আসে না, আসেনি? লাউ কদু এবং বিভিন্ন বিষয় আমরা মসজিদে দেই না, আল্লাহর রাস্তায় দেই কিনা? নতুন ফল ধরলে আমরা মসজিদে পাঠিয়ে দেই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় দেই, এটা আমাদের মাসনুন অভ্যাস হয়ে গিয়েছে যে প্রথম ফলটাই আল্লাহর রাস্তায় দিব, তারপরে আমরা খাওয়া দাওয়া করব, কথা বলুন ঠিক কিনা? সেই সময়ে মরিয়ম আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজের মুসল্লা চতুর্দিকে যে বেমৌসুমী ফল মূলগুলা বিদ্যমান, এগুলা দেখে জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। বলতে লাগলেন আয় হ্যাঁ, তালার তো চাবি আমার কাছে, কেউ ভিতরে প্রবেশ করার কোনো অনুমতি নেই, এই ফল মূলগুলা কোথা থেকে আসলো? জাকারিয়া আলাইহিস সালাম সহ্য না করেন সন্দিহান দূর হওয়ার জন্য মরিয়মকে জিজ্ঞাসা করলেন ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে জিজ্ঞাসা করলেন মরিয়ম, মরিয়ম শুনো, তুমি এইগুলা ফলমূল কোথা থেকে আসলো, কে দিল, কোথা থেকে আসলো? এগুলা কি? আন্না লাকি হাদা, এইগুলা কি, এগুলা কোথা থেকে আসলো? মরিয়ম বলে দিলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম বলে দিলেন আয় জাকারিয়া নবী মামা শুনেন, সম্পর্কে আত্মীয়তার সম্পর্কে জাকারিয়া নবী মরিয়মের মামা ছিলেন, অনেক লম্বা ঘটনা। বলতে লাগলেন জাকারিয়া নবী মামা শুনেন, শুনেন এইগুলা যে আল্লাহর কিয়াম করছি, রুকু করছি, বারবার সুবহান রাব্বিয়াল আযীম বলছি, বারবার সুবহান রাব্বিয়াল আ'লা বলছি, কিয়াম করছি যে আল্লাহকে ভালোবেসে আমি নামাজ পড়ছি, আমি ইবাদত বন্দেগী করছি, ওই আল্লাহ আমি মরিয়মকে ভালোবেসে আমি মরিয়মের খাবারের জন্য এই ফলমূলগুলা পাঠিয়ে দিয়েছেন। সকলে বলে মারহাবা। তারপরেও জাকারিয়া সালামের আশ্বস্ত হতে পারলেন না, সন্দেহটা দূর হলো না। মরিয়ম আলাইহিস সালাম জাকারিয়া নবীর এই অবস্থা দেখে বলতে লাগলেন আয় মামা শুনেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া আলাইহিস সালামকে বলে দিলেন মরিয়ম ইন্নাল্লাহা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ, ইয়ারযুকু মুজারের সাথে আল্লাহ দিচ্ছেন এবং দিবেন, রিজিক দিচ্ছেন এবং দিবেন। ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, অগণিত অসংখ্য রিজিক আল্লাহ দুনিয়ার মধ্যে যে বান্দা বান্দিকে ভালোবাসেন, ওই বান্দা বান্দিকে রিজিক আল্লাহ অগণিত অসংখ্য রিজিক আল্লাহ দান করেন। সকলে বলে মারহাবা। আমরা রিজিক চাই কি চাই না? সকলে চাই কি চাই না? আল্লাহর নিয়ামত চাই কি চাই না? চাই। এখন মাসালা বুঝুন। মাসালা হলো মরিয়ম আলাইহিস সালাম উনি কে? আল্লাহর নেককার বান্দি। মরিয়ম কি? ওলিয়া, নেককার বান্দি। যিনি কাছে ছিলেন উনি কে? নবী, জাকারিয়া নবী। উনি কে? নবী। মাসালা বুঝবেন, মরিয়ম মহিলারা নবী হন না, নেককার বান্দি হন। নেককার বান্দি আমার পর্দাশীল মা বোনরা যারা শুনছেন, মরিয়ম এইভাবে আল্লাহকে ডাকছেন, নামাজ পড়ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মের উপর সন্তুষ্ট হয়ে মরিয়মকে ভালোবেসে আল্লাহ জান্নাতের ফল মূল মান্না সালওয়া এবং বেহেশতি ফল মূলগুলো আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে, এই মরিয়মের এই আমলের দৃশ্যটা দেখে নবী জাকারিয়া নবী আশ্চর্য হয়ে গেলেন এবং ঈর্ষান্বিত হলেন। ঈর্ষান্বিত মানে উনি চমকিয়ে গেলেন, উনি এইভাবে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ এইভাবে ফলমূলগুলা দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, তাহলে আমিও আল্লাহকে ডাকবো। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিও আল্লাহকে ডাকবো, ডাকলে আল্লাহ আমাকে সেইভাবে মরিয়মের মতো নিয়ামত দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি কি করলেন? 3 নম্বর পারা 14 নম্বর প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা
ওই জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দৃশ্যটা দেখে উনি চিন্তা করলেন, মরিয়ম তো আল্লাহকে এইভাবে ডাকছে, এইভাবে ডাকছে, এইভাবে ডাকছে, আল্লাহ নিয়ামত দিয়েছেন, আমি যদি আল্লাহর দরবারে ডাকি তাহলে হয়তো আল্লাহ আমাকে নিয়ামত দিবেন। আমার তো 80 বছর হয়ে গেল কোনো সন্তান আদি হয় না, আমি আল্লাহকে বলবো সন্তান দেওয়ার জন্য। সকলে বলে মারহাবা। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। হুনালিকা, সেই জায়গায় হুনালিকা, সেই জায়গায় জাকারিয়া নবী হুনালিকা দা জাকারিয়া রাব্বা, দোয়া করতে লাগলেন প্রভুর দরবারে। ক্বালা রাব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহর দরবারে দোয়া করতেলেন, আল্লাহ আমাকে সন্তান দাও, সন্তান দাও, পুত্র পবিত্র সন্তান দাও, সন্তান দাও। এই কথা দোয়া শেষ হলো, জাকারিয়া আলাইহিস সালাম বলতে লাগলেন, মরিয়ম তো দোয়া করে নাই, মরিয়ম তো নামাজ পড়েছে। সকলে বলে মারহাবা। আমি তো দোয়া করেছি, মরিয়ম তো দোয়া করে নাই, মরিয়ম তো নামাজ পড়ছিল, তাহলে আমি মরিয়মের ঘরের মাঝে নামাজ পড়বো। সকলে বলে মারহাবা। পরের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ওই না মেহরাব, মরিয়মের ঘর, মেহরাবের ভিতরে হুনালিকা দা ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইম মানে উনি কিয়ামের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ইউসাল্লি ফিল মিহরাব, মরিয়মের মেহরাবের ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা বলুন সেই দৃশ্য দিয়ে আল্লাহ দেখেন কি দেখেন না? দেখেন না? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাকারিয়া আলাইহিস সালামের আবেগপ্রুত দৃশ্যটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া নবীর এই আবেগপ্লুত এই দৃশ্যটাই দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে, মরিয়মের ঘরের ভিতরে জাকারিয়া নবী নামাজ পড়ছেন, ওই নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ওহী নাযিল করলেন, আয় জাকারিয়া শুনো, আন্নাল্লাহ ইউবাশশিরুকা, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছি, বিকালিমাতিন, আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, আমি আল্লাহ একজন বাদশা, একজন সহনশীল, একজন ধৈর্যশীল নবী, ইয়াহইয়া নবীর সুসংবাদ তুমি জাকারিয়া নবীর মাধ্যমে আগমনের সুসংবাদ দিলাম। সকলে বলে মারহাবা। নিকে নবী এবং মরিয়ম ছিলেন আমাদের সম্মানিত প্রধান অতিথি হাফেজ নাসারউদ্দিন নাসারী হুজুর চলে আসেন। সকলে বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দুলিয়াখাল সুন্নি মহাসম্মেলন, নারায়ে তাকবীর। আমার সম্মানিত হাজিরিন, বুঝবেন বর্তমান সমাজে আমরা নেককার বান্দা, সালেহ বান্দা, নেককার বান্দা, সালেহ বান্দা, ওনাদের কাছে যাওয়ার ব্যাপারে দলিল, এটা হলো শক্ত একটি দলিল। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর নেককার বান্দি, ওলিয়া নেককার বান্দি, ওই নেককার বান্দির আমলের দৃশ্য দেখে ঈর্ষান্বিত হয়েছে একজন নবী। অতঃপর এই ওলির দৃশ্য দিয়ে আমল উসিলা নিয়েছেন একজন নবী। কথা বলুন ঠিক কিনা? এবং আল্লাহর দরবারে দোয়া করেছেন এবং উনার ঘরের মধ্যে গিয়েছেন। এই যে বলেন বাইতুল মুকাদ্দাসের পাশে, সামনে মেহরাবের পাশে মরিয়মের ঘর, ওদের জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাস ঘরের ভিতরে নয়, মসজিদের ভিতরে নয়, মেহরাবের ভিতরে। কোথায়? মরিয়মের ঘরের ভিতরে দোয়া করেছেন, অতঃপর মরিয়মের ঘরের ভিতরে নামাজ পড়েছেন। তাই বোঝা গেল নেককার বান্দাদের স্থানে, নেককার বান্দাদের কাছে গিয়ে নামাজ পড়া এটা দুনিয়ার কোনো ফয়সালা নয়, দুনিয়ার কোনো মাসনুন নয়, মাসনুন হলো নবীদের সুন্নাহ। সকলে বলে মারহাবা। এই জন্য এই দুনিয়ার মাঝে আমরা ওলি আল্লাহদের মাজারে যাই, ওলি আল্লাহদের দরবারে যাই, ওলি আল্লাহ
আল্লাহদের মাজারে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, সূরা ইয়াসিন পড়ি, রহমান পড়ি, আয়াতুল কুরসির আয়াতগুলো পড়ি, সূরা মুলক তেলাওয়াত করি, দুরুদ ও সালাম পড়িয়া এই সমস্ত আমলের উসিলা ওলি আল্লাহদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করি। কথা বলুন ঠিক কিনা? যেমনি ভাবে মরিয়মের আমল দেখে, মরিয়মের নামাজ দেখে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে মরিয়মের ঘরের ভিতরে দোয়া করেছেন, মরিয়মের মতো নামাজ পড়েছেন। আল্লাহ জাকারিয়া নবীর আবেগপ্লুত এই দৃশ্যটা দেখে, দোয়া এবং নামাজ দেখে আল্লাহ কবুল করে জাকারিয়া নবীকে একজন নবী বাদশা ইয়াহইয়া নবীর কথা ঘোষণা দিয়েছেন। সকলে বলে মারহাবা। তাহলে আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে আমরা কি করি? নামাজ পড়ি। অতঃপর আমরা কোনো বিপদে পড়লে মসজিদে চলে আসি 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ার জন্য, অতঃপর মসজিদে দান খায়রাত করার জন্য মসজিদে দান বাক্সের মধ্যে আমরা চলে আসি। কথা বলুন ঠিক কিনা? করি কিনা আমরা? এগুলা করি। এগুলা নবীদের সুন্নাহ, ওলি আল্লাহদের আদর্শ, ওলি আল্লাহদের আদর্শ। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা এটা ইবাদত, ওলি আল্লাহদের আলোচনা এটা আপনি আমার জন্য কাফারা। ওয়া যিকরুল মাউতি সাদাকা। এবং এই দুনিয়ার মাঝে মৃত ব্যক্তিদের আলোচনা করা এটা সদকাতুল জারিয়া। সকলে বলি মারহাবা। শুধু তাই না, আমি যে কথাটা বলছিলাম, এই না পবিত্র কোরআনের মধ্যে 114টা সূরা রয়েছে। আল্লাহ নারীদের সম্মানে, নারীদের ইজ্জতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটা হলো সূরাতুন নিসা। কথা বলুন ঠিক কিনা? সূরা নিসা মানে নারী। নিসা তো কি? নারী। ওই সূরা নিসার মাঝে নারীদের সম্মান, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী স্বামীর বাড়িতে কি হক রয়েছে, বাবার বাড়িতে কি হক রয়েছে, সন্তানাদির বেলায় সন্তানাদির কাছে পিতামাতার কি হক রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন। সকলে বলি মারহাবা। শুধু তাই নয়, আপনারা বুঝবেন সেই আইয়ামে জাহিলিয়াতের বর্বর সমাজ, যেই সময়ে নারীদের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, সেই আইয়ামে জাহিলিয়াতের সময়ে স্বামী স্ত্রী কোনো সম্মান করতো না, সন্তান মাকে কোনো সম্মান করতো না, মানুষ নিজের বোনকে কোনো সম্মান করতো না। সবাই সেই আইয়ামে বর্বর সমাজে নারীদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতো। সকলে বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, প্রিয় মাহবুব নবী বলেন সেই আইয়ামে জাহিলিয়াতের সময়ে নারীদেরকে তারা এমন ভাবে লাঞ্ছিত করত। অতবার একটি ঘটনা বলে শুনেন। একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল দাহিয়াতুল কালবি। জিব্রাইল যার সুরত নিয়ে প্রিয় নবীর কাছে ওহী নিয়ে আসতো। সকলে বলে মারহাবা। তাই নয়, আইয়ামে জাহিলিয়াতের সময়ে সেই না দাহিয়াতুল কালবি তার একটা কন্যা সন্তানকে জীবন্ত ফুটে দিয়েছিল। সাহাবী হওয়ার পরে সাহাবিয়াতের দুরূদ শরীফ বলেন, সালাহাতুন ইয়া রাসূল ডাকো যদি জজবা হালে বাজাও প্রেমের বাঁশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে মারহাবা। এখন আপনারা বলুন, ইসলামে নারীদের অনেক মর্যাদা রয়েছে, অনেক সম্মান রয়েছে। ইসলামকে কবুল করেছিলেন সর্বপ্রথম একজন নারী। আপনারা সকলে ওয়াজ নসিহত শুনেছেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলে মারহাবা। ইসলামের প্রথম একজন নারী শহীদ হয়েছিলেন, যার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় মাহবুব নবী সেই না আইয়ামে জাহিলিয়াতের পরে দুনিয়াতে আগমন হওয়ার পরে আল্লাহর রাহমাতুল লিল আলামিন নবীজি নারীদেরকে অনেক সম্মান করেছেন এবং নারীরা ইসলামের জন্য অনেক খেদমত করেছেন। সকলে বলে মারহাবা। হযরতে খাদিজাতুল কুবরা এমন খেদমত করেছেন, শুনেন, উনার পূর্বের 2টি পরিবারের সম্পদ, নিজের বাবার বাড়ির সম্পদ, সমস্ত দৌলত আপনি আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে ইসলামের জন্য দান করে দিয়েছেন। সকলে বলে মারহাবা। শুধু তাই নয়,
এই আইয়ামে জাহেলিয়াতের পরে ইসলামের বিরাজমান সবুজ শ্যামল ইসলামের প্রচারের সময়ে আল্লাহর মাহবুব নবী নিজের মা এবং বাবার খেদমতের দৃশ্যাদি দুনিয়াতে দেখে দিতে পারেন নাই। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে আগমন হওয়ার আগেই আব্বা চলে গিয়েছেন, দুনিয়াতে আগমন হওয়ার পরে আম্মা ছোটবেলায় দুনিয়া থেকে চলে গিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এমন দৃশ্যাদি প্রিয় মাহবুব নবী দেখাতে পারেন নাই। তবে দুধমা হালিমাতুস সাদিয়ার ব্যাপারে আল্লাহর মাহবুব নবী এমন একটা মেসার এক্সাম্পল দিয়েছেন, হে দুনিয়াবাসীরা দেখো আমার দুধমার ব্যাপারে আমি নবী কত সম্মান দেখিয়েছিলাম। ওই না মদিনা দেখে প্রায় 12 থেকে 13 মাইল দূরে হুনাইন প্রান্তর, হুনাইনের যুদ্ধ, হুনাইন প্রান্তর, হুনাইনের সময়ে যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, গনিমতের মাল আল্লাহর মাহবুব নবী বন্টন করছিলেন। বুঝবেন, গনিমতের মালগুলো আল্লাহর মাহবুব নবী বন্টন করছেন। এমন সময় একটি দৃশ্য হলো, একজন রমণী আল্লাহর মাহবুব নবীর দিকে আসছেন। সকলে বলে মারহাবা, উচ্চ আওয়াজে বলি মারহাবা। এই দৃশ্যটা দেখার পরে উনি আসলেন। আসার পরে আল্লাহর মাহবুব নবী সেই বালু উপত্যকায় এইভাবে চাদর মুবারক জমিনে বিছিয়ে দিলেন। ওই নারী চাদর মুবারক বসলেন, কিছুক্ষণ কথা বললেন, বলে চলে গেলেন। সাহাবায়ে কেরামরা চিন্তা করেন উনি কে? এই দুনিয়ার মাঝে ওই নারী এত সম্মানের অধিকারী রাখেন, উনি কে? জানতে হবে। প্রিয় নবীর দরবারে এসে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনের মাঝে সংশয় হয়ে গেল, সন্দিহান হয়ে গেল, উনি কে জানার জন্য বড় আফসোস। ইয়া রাসূলুল্লাহ, উনি কোন নারী, কোন মহিলা যিনি আপনার চাদর মুবারকের মধ্যে বসার যোগ্যতা রেখেছেন? সকলে বলে মারহাবা। আল্লাহর মাহবুব নবী ডাক দিয়ে বললেন, ওরে আমার সাহাবারা শুনো, ও সাহাবারা শুনো, উনি হলেন আমার মা দুধমা হালিমাতুস সাদিয়া। সকলে বলে মারহাবা। ওই হালিমাতুস সাদিয়া সাদ গোত্র থেকে এসেছেন। এসে আমি প্রিয় নবীর কাছে তাও আবদার করেছেন, বলেছেন, ও বাবা মুহাম্মদ শুনো শুনো, তোমাকে যখন আমি আমার বাড়িতে 24 থেকে 26 মাস পর্যন্ত আমি লালিত পালিত করেছিলাম, দুধ পান করিয়েছিলাম, আমার কন্যা সন্তান সাইমা তোমাকে কুলে নিয়ে আমার বাড়ির চতুর্দিকে হাঁটা চলাফেরা করেছে। অনেক সময় আমার মেয়ে সাইমা তুমি বাবা মুহাম্মদকে কুলে নিয়ে আমার পাড়া মহল্লায় গিয়েছে এবং অনেক সময় মাঠে গিয়েছে। ও বাবা শুনো, আমি আমার সাত গোত্রের মানুষের জন্য একটা আবদার নিয়ে এসেছি। আবদারটা হলো, সাত গোত্রের যারা যুদ্ধ করেছিল, হুনাইন প্রান্তরে এসেছিল, ওই যারা সাত গোত্রের মানুষেরা হুনাইন প্রান্তরে বন্দী হয়েছে, বন্দিশালা মানুষদেরকে মুক্ত দেওয়ার জন্য আমি মা হালিমাতুস সাদিয়া তুমি বাবা মুহাম্মদের কাছে আবদার, সাত গোত্রের যারা রয়েছেন তাদেরকে তুমি মুক্ত করে দাও। সকলে বলে মারহাবা। ওই উম্মা সাত গোত্রের হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, শুনেন ওখানের মাঝে কে কে রয়েছেন, শুনেন কে কে ছিল। অনেক মানুষরা আছেন যারা ছোটবেলা তোমাকে দেখে যারা আশ্চর্য হয়েছিল, তোমাকে দেখে যারা আফসোস করেছিল, তোমাকে দেখার জন্য তারা যারা পাগল পারা ছিল। অতঃপর শুনেন, আমার মেয়ে যখন সাইমা কুলে নিয়ে আমার বাড়ির চতুর্দিকে তারা বেড়াতো, মানুষরা তোমাকে দেখার জন্য আসতো, তোমাকে দেখে দেখে বড় আফসোস করতো, বড় আনন্দিত হতো। অতঃপর শুনেন, আমার মেয়ে সাইমার স্বামী বন্দিশালার মধ্যে রয়েছেন। অতঃপর শুনেন, আমার বোন যাদের স্বামী তুমি মুহাম্মদ বাবা তোমার খালু লাগেন সম্পর্কে তারা বন্দী হয়েছেন। শুনেন, আপনি আমার মার সুপারিশ, সাত গোত্রে যারা বন্দী হয়েছিলেন তাদেরকে আপনি মুক্ত করে দিবেন। সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর মাহবুব নবী বলতে লাগলেন, মা আবদার করেছেন, ওই মা আবদার করেছেন, মা আবদার করেছেন, মায়ের আবদার পারা যাবে না। আমি সাত গোত্রের যারা রয়েছেন তাদেরকে আমি মুক্ত করে দিলাম। শুনেন, আজ একটা ইনসাফের বন্টন হয়ে যাক। সাত গোত্রে যারা ছিল তাদেরকে আমি মুক্ত করে দিলাম। ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, তোমাদের প্রত্যেকের বংশের যারা রয়েছেন প্রত্যেককে তোমরা চিনে চিনে দেখে দেখে তাদেরকে তোমরা মুক্ত করে দাও। সকলে বলে সুবহানাল্লাহ।
সেই না হুনাইন প্রান্তরে প্রিয় নবীর মাকে সম্মানার্থে, মায়ের সম্মানার্থে আল্লাহর মাহবুব নবী সাদ গোত্রের যারা বন্ধু হয়েছিল তাদেরকে মুক্ত করে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন প্রত্যেকের বংশের যারা বন্ধু হয়েছেন সবাইকে মুক্ত করে দেন। এই উদারতা ইনসাফ দেখে অনেক কাফের মুশরিকেরা দলে দলে সেই হুনাইন প্রান্তরের পরে সবাই প্রিয় নবীর কাছে ইসলাম গ্রহণ করতে লাগলো। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই ঘটনার ক্রমে মায়ের সম্মান, সকলে বলি কি সম্মান? মায়ের সম্মান। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামদের মাঝে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক কি না? আবু হুরায়রা ছোটবেলা সকালবেলা নবীজির দরবারে আসতেন, বিকালবেলা বাড়িতে যাইতেন। আবু হুরায়রা আম্মা তখন ইসলাম গ্রহণ করেন নাই। তখন বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রা আম্মা আবু হুরায়রাকে অনেক কটু কথা, শক্ত কথা, খারাপ কথা বলতেন এবং অনেক সময় প্রহারও করতেন। সকলে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু হুরায়রা মসজিদ নববীর মাঝে প্রিয় নবীর দরবারে এসে মসজিদ নববীর এক পাশে ফুফিয়ে ফুফিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করছেন। আল্লাহর মাহবুব নবী আবু হুরায়রার কাছে গেলেন, গিয়া বলেন, আবু হুরায়রা শোনো, আবু হুরায়রা তুমি কান্না করছো কেন? এইভাবে তুমি ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করছো কেন? আবু হুরায়রা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা। খালি বলেছেন, শুধু বলেছেন আমার আম্মা। প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, হে আবু হুরায়রা শোনো রে আবু হুরায়রা, তুমি মায়ের ব্যাপারে আমি নবীর কাছে নালিশ দিচ্ছ নাকি? শুনো, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি নবীকে পাঠান নাই দুনিয়ার কোনো মা বাবার বিচার করার জন্য। সাবধান আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমি নবীর কাছে নালিশ দিচ্ছ? আবু হুরায়রা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি নালিশ দিচ্ছি না, আমার মায়ের হেদায়েতের জন্য, হেদায়েতের দুয়ার জন্য আপনি নবীর কাছে আমি আবদার জানাতে চাই। সকলে বলে মারহাবা। আল্লাহর মাহবুব নবীর দরবারে আবু হুরায়রা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যখন বিকাল বেলা আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা এইভাবে আমার উপর এইভাবে কথা বলেন, এইভাবে শাসন করেন, এইভাবে কটু কথা বলেন, শক্ত কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ মায়ের কথা বড় ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ আমার মতো আপনার দরবারের প্রেমিক আমার আম্মাকে আল্লাহ বানিয়ে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, হে সাহাবারা শুনো, আজ আমরা আবু হুরায়রা আম্মার হেদায়েতের জন্য দোয়া করব। সবাই হাত তুললেন, দোয়া করবেন। আবু হুরায়রা সেই নবীর আদবের মজলিস বুঝবেন, মাসালা বুঝবেন, নবীর আদবের মজলিস থেকে আবু হুরায়রা পাগলামি শুরু করে দিলেন। বাড়িতে যাওয়ার জন্য মজলিস থেকে উঠে দৌড় দিতে লাগলেন, উঠে দৌড় দিতে লাগলেন। সাহাবায়ে কেরামরা জামায় দৌড়লেন, পাঞ্জাবি দৌড়লেন, হাতে দৌড়লেন আটকানোর জন্য। আবু হুরায়রা আটকিলেন না, চলে গেলেন। দোয়া শেষ হলো, কিছুক্ষণ পরে আবু হুরায়রা চলে আসলেন। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, হে আবু হুরায়রা, নবীর মজলিস মানে আদবের মজলিস। কথা বলুন ঠিক কিনা? নবীর মজলিসে কোনো বেয়াদবি করা যাবে না। তুমি যে একটা এইভাবে পাগলামি করলে, এইভাবে অবস্থান করলে, এটা তো আমাদের কাছে বড় খারাপ লাগছে। তুমি এই ঘটনা করলে কেন? আবু হুরায়রা বলতে লাগলেন, হে আমার সঙ্গী সাথী ভাইরা শুনেন, আমি একটি মেসাল এবং উদাহরণের জন্য আমি গিয়েছিলাম। আমি সেই উদাহরণের জন্য আমি গিয়েছিলাম। শুনো কি, আমি একটা তাকওয়া নিয়েছিলাম যে আল্লাহর মাহবুব নবী দয়াল নবীজি, সেই না দয়াল নবীজি আল্লাহর দরবারে আমার মায়ের জন্য দোয়া করছেন, মায়ের জন্য দোয়া করছেন। সেই হেদায়েতের দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে না, আমি আবু হুরায়রা দৌড়িয়ে দৌড়িয়ে বাড়িতে আগে পৌঁছি। সকলে বলে সুবহানাল্লাহ। আমার সঙ্গী সাথী, আমার প্রিয় নবীর সাহাবায়ে কেরাম, আমার ভাইয়েরা শুনেন, আমি যখন এই মেসালটা দেখার জন্য গেলাম, দৌড়ে 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 আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার আম্মার কণ্ঠসুর আগের দিনের চাইতে পরিবর্তন হয়ে গেল। ও আমার সঙ্গী সাথী ভাইরা শুনেন, আমার তাকওয়া হয়ে গেল। নবীর দোয়া আমি আবু হুরায়রা দৌড়ে দৌড়ে বাড়িতে যাওয়ার আগে আগে হেদায়েতের দোয়া আল্লাহ কবুল করে আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। সকলে বলে মারহাবা। শুধু তাই নয়, মা এবং বাবা
আল্লাহর মাহবুব নবী বলেন, শুনো, যাদের ঘরের মধ্যে মা রয়েছেন, যাদের ঘরের মধ্যে মা রয়েছেন, যদি কোনো মানুষ, কোনো সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায়, মা ইয়ানজুরু মিন বারি ইয়ানজুরু মিন মিআতিম মিন মাররা, আল্লাহর মাহবুব নবী বলেন, শুনো রে উম্মত, যাদের ঘরের মধ্যে মা রয়েছেন, মা রয়েছেন, মায়ের চেহারার দিকে যদি সন্তান একবার মহব্বতের দৃষ্টি দেয়, একবার মহব্বতের দৃষ্টি দেয়, রাসূলুল্লাহ বলেন, শোনো, একবার মহব্বতের দৃষ্টির বিনিময়ে আল্লাহ একটি মকবুল হজের সওয়াব ওই সন্তানের আমলের মধ্যে দিয়ে দেন। সকলে বলে মারহাবা। শুধু তাই নয়, প্রিয় মাহবুব নবীর দরবারে সাহাবায়ে কেরামরা বললেন, ক্বালু ওয়া ইন্না যারা মিআতা মাররা ইয়া রাসূলুল্লাহ, মায়ের চেহারার দিকে তাকালে তো 10 সেকেন্ড 20 সেকেন্ড ঊর্ধ্বে 1 মিনিট সময় লাগে। যদি কোনো সন্তান দিনে এবং রাতে যদি 100 বার তাকায়, তাহলে কি আল্লাহ 100টি মকবুল হজের সওয়াব দিবেন? আল্লাহর মাহবুব নবী বলেন, ওয়াল্লাহু আকবার ওয়া আতিবু, শুনো রে দুনিয়াবাসীরা, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। ওই মহান রব্বুল আলামিন যদি সন্তান একবার তাকানোর বিনিময়ে একটা মকবুল হজের সওয়াব আল্লাহ দেন, তাহলে আল্লাহ অসীম, আল্লাহ অসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মকবুল হজের সওয়াব দিবেন। সন্তান যদি 100 বার মায়ের চেহারার দিকে তাকায় মহব্বতের দৃষ্টিতে, আল্লাহ 100টি মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবেন। সকলে বলে মারহাবা। শুধু তাই নয়, প্রিয় মাহবুব নবী বলেন, শুনো, ওয়ান নাজুরু ইলাল ইবাদাতি ইবাদা, ওয়ান নাজুরু ইলাল ওয়ালিদি ইবাদা, ওয়ান নাজুরু ইলাল কাবাতি ইবাদা, ওয়ান নাজুরু ফিল মাসহাফি ইবাদা। রাসূলুল্লাহ বলেন, এই দুনিয়ার মাঝে শুনো, তিনটা দিকে তাকালে, তিনটা দিকে তাকালে সওয়াব হয়, তিনটা দিকে তাকালে সওয়াব হয়। এক নাম্বার হলো ওয়ান নাজুরু ইলাল ওয়ালিদি ইবাদা, মাতা পিতার চেহারার দিকে তাকাবেন, সওয়াব হতে থাকবে। ওয়ান নাজরু ইলাল কাবাতি ইবাদা, কাবার গিলাফের দিকে তাকাবেন, খানায়ে কাবার দিকে তাকাবেন, সওয়াব হতে থাকবে। 3 নাম্বার হলো ওয়ান নাজরু ফিল মাসহাফি ইবাদা, মাসহাফুন মানে কোরআন, মাসহাফুন মানে কোরআন। যদি আপনি যদি কোরআনের দিকে যদি তাকান, মহব্বতের দৃষ্টি দেন, মহব্বতের দৃষ্টি দেন, দেখেন জোহরের নামাজে আমরা মসজিদে আসি, সুন্নত পড়ে নিলাম, অনেক মুরব্বী বাবারা ছোটবেলা কোরআন শরীফ পড়েছেন, বিদ্যা বয়সে চৌকে দেখেন না, অতবার পড়তে ভুলে গিয়েছেন, অথবা চর্চার কারণে ভুলে গিয়েছেন পড়তে। যদি আপনি কোরআনটা বুকে নেন, কোরআন চুমুকান, কোরআনটা সামনে নেন, জামাত হওয়ার আরো 10 মিনিট সময় রয়েছে, যদি আপনি কোরআনটা যদি তাকায় থাকেন, দৃষ্টি দেন, মহব্বতের দৃষ্টি দেন, মহব্বতের দৃষ্টি দেন, তাহলে শুনেন রাসূলুল্লাহ বলেন, কোরআনের দিকে তাকানোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব 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 দিবেন। সকলে বলে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি নেতার আগমন, এমপি সাহেবের আগমন।